তাওয়াং মনেস্ট্রি ভারতবর্ষের সর্ববৃহৎ বৌদ্ধ বিহার বা সবচেয়ে বড় মনেস্ট্রি। 17th সেঞ্চুরিতে তৈরি 28 ফুট উঁচু তাওয়াংয়ের আইডেন্টিটি বুদ্ধা স্ট্যাচু। তাওয়াং মনেস্ট্রির হোয়াইট করিডোর, একসঙ্গে 300 জন মঙ্ক এখানে থাকে। তাওয়াংয়ে বাঙালি খাবার মাছ ভাত। তাওয়াং ওয়ার মেমোরিয়াল, ভারতীয় সেনাবাহিনীর বীরগাথার ইতিহাস। 1962 যুদ্ধের স্মৃতি আর যশবন্ত সিং এর আবক্ষ মূর্তি। ষষ্ঠ দলাই লামার জন্মস্থান। ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত লাইট অ্যান্ড সাউন্ড শো। রইল হাইলাইটস আমার কলকাতা থেকে গৌহাটির এয়ারপোর্ট বা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ, আর সেখান থেকে শেরগাঁও থেকে দিরাং থেকে তাওয়াংয়ের যাত্রার সংক্ষিপ্ত বিবরণ, যেগুলো না দেখলে এই পর্বের কন্টিনিউটিটা ভালো করে বোঝা যাবে না। তাই ওপরের আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে আমার অরুণাচল ভ্রমণের আগের 4টি পর্বের লিংক দেওয়া রইল। প্রতিবারের মতো আবার এই ভিডিওতেও বলবো, যারা এখনও আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেক বড় পাওনা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই দেবো তার ইমিডিয়েট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। অতীতে তিব্বতের অংশ 1914 সালে ম্যাকমোহন লাইন তৈরি হওয়ার পর ব্রিটিশ ইন্ডিয়াতে অন্তর্ভুক্তি, আর বর্তমানে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ রাজ্য অরুণাচল প্রদেশের একটি জেলা তাওয়াং। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের তাওয়াংয়ের ভিডিও। গুড মর্নিং। আজকের ভিডিওর শুরুটা এই জায়গাটায় করাই ভালো। ব্যাকগ্রাউন্ডটা দেখুন, চারিদিকে তাওয়াংয়ের পাহাড় দিয়ে ঘেরা। এই হচ্ছে তাওয়াংয়ের অ্যাম্বিয়েন্স। আর আমার পিছন দিকে বুদ্ধা পার্ক, বুদ্ধা স্ট্যাচুটা এখান থেকে দেখা যায় না। হোটেলের এই পাশটায় দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল লিঙ্গিজারের বারান্দায়। আজকে 23শে ডিসেম্বর 2023। আজকে বেরোবো তাওয়াংয়ে সাইট সিইং করতে। দেখাবো, দেখতে থাকুন। হোটেলের বারান্দা থেকেই হলো ভিউ, আর তাপমাত্রা এখন -1 ডিগ্রি। তাওয়াং তিব্বতী ভাষায়, যার অর্থ হর্স চোজেন বা ঘোড়ার দ্বারা নির্বাচিত ভূমি। গুড মর্নিং। আমি দাঁড়িয়ে আছি আমার হোটেলের ছাদে, হোটেল লিঙ্গিজারের ছাদে। আর আমার পিছনে এই ভিউ, বিশাল বুদ্ধ মূর্তি। এটাই হচ্ছে তাওয়াংয়ের আইডেন্টিটি। এবারে আসা যাক তাওয়াংয়ের সাইট সিনের ব্যাপারে। তাওয়াংয়ের সাইট সিন দুটো পর্বে বিভক্ত। একটা হচ্ছে লোকাল সাইট সিন, যেটা আপনি যে গাড়ি নিয়ে গুয়াহাটি থেকে আসবেন সেই গাড়িতেই হবে। আর একটা হচ্ছে তাওয়াংয়ের বাইরের সাইট সিন, যেটা মাধুরী লেক, বুমলা পাস, এইগুলো। এটা কিন্তু আপনার এই গাড়িতে হবে না। এর জন্য আলাদা অরুণাচলের গাড়ি ভাড়া করতে হবে, যার ভাড়া 5,500 টাকা। আপাতত দুদিনের প্রথম দিনের সাইট সিনের কথায় আসি। প্রথম পর্বের সাইট সিনে কি দেখবেন। প্রথমেই চলে যান তাওয়াং মনেস্ট্রি, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। দেখতে বেশ খানিকটা সময় লাগবে। আর তারপরে চলে যান জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, যেটা তাওয়াংয়ের আইডেন্টিটি। তারপর চলে যান একদম নিচের দিকে 6th দলাই লামার জন্মস্থান। তারপর চলে আসুন তাওয়াংয়ের হেলিপ্যাডে, একমাত্র হেলিপ্যাড যেটা গুয়াহাটি থেকে এসে এখানে নামতে হয়। তারপরে সবার শেষে চলে আসুন
তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা কোনোভাবে মিস করা যাবে না। এটা টিকিট দেয় 4:30 থেকে। এটা লোক বেশি থাকলে 2টো শো হয়, আর লোক কম থাকলে 3টে শো হয়। এক একটা শোয়ের ডিউরেশন মোটামুটি 1 ঘন্টার মতন। শুরু হয় 5:30 থেকে। 4:30 টিকিট কেটে এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালটা ভালো করে ঘুরে দেখে নিন। আর তারপর এখানে সানসেট হয়ে গেলে সানসেটের দৃশ্য এনজয় করার পর এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে আপনার হোটেলে ব্যাক করুন। এই হচ্ছে প্রথম দিনের সাইট সিইং। আজকেও আবার ইচ্ছে হলো হোটেলে ব্রেকফাস্ট না করে বাইরে কোথাও একটু ব্রেকফাস্ট করা যাক, তাই এই ছোট্ট দোকানটায় এসেছি তাওয়াং মনেস্ট্রির কাছে ব্রেকফাস্ট করতে। আপাতত অর্ডার দিয়েছি 2 প্লেট মোমো, চিকেন মোমো আর ম্যাগি। এসে গেছে আমাদের চিকেন মোমো। 1 প্লেটে 8 পিস চিকেন মোমো 120 টাকা, আর তার সঙ্গে এরকম লঙ্কার চাটনি দিয়েছে। শিটগুলো দেখেই মনে হচ্ছে প্রচণ্ড ঝাল হবে। এরকম ধোঁয়া ওঠা মোমো, বাইরে টেম্পারেচার 1 ডিগ্রি। আর তার সঙ্গে স্যুপ দিয়েছে, কিছু স্প্রিং অনিয়ন ভাসছে, হালকা লাইট স্যুপ। আমার ছেলে দিরাঙে আসা অবধির মোমোর খোঁজ করছিল, তবে গতকাল থেকে ব্রেকফাস্টে এখন মোমো কম্পালসারি হয়ে গেছে। তবে আজকের ঠান্ডায় তাওয়াংয়ে মোমোর স্বাদই আলাদা। এখানে প্রত্যেকটা টেবিলে অরিগানোর মতন এরকম একটা মশলা রয়েছে, বলছে এটা স্যুপে দিয়ে খায়। দিয়ে দেখি কীরকম খেতে। লোকালি এটার নাম তিমুর। ধনেপাতা ছড়ানো স্যুপ স্যুপ ম্যাগি, আলাদা করে টেস্ট নিয়ে বলার কিছু নেই। এইটা ছিল চিকেন মোমো, এটাও প্লেটে 8 পিস, ভালোই খেতে। আমাদের ছোট্ট রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে মনেস্ট্রির দিকে একটু এগোলে ডান দিকে একটা ক্যাফে রয়েছে। এবার ঢুকে পড়লাম তাওয়াং মনেস্ট্রির গেটে। ওয়ার্ল্ডের 2nd লার্জেস্ট মনেস্ট্রি তাওয়াং মনেস্ট্রি। তাওয়াং মনেস্ট্রিতে ঢুকছি। দুপাশে প্রচুর হুইল রয়েছে, উইশিং হুইল। এখানে একটা বড় রয়েছে, এদিকে আরো কয়েকটা রয়েছে বড় বড়। এই হচ্ছে মূল তাওয়াং মনেস্ট্রি গেট। প্রথমেই লাইব্রেরি আছে। লাইব্রেরি তাওয়াং মনেস্ট্রির বিখ্যাত হোয়াইট করিডোর। এই বিশাল তাওয়াং মনেস্ট্রিতে প্রায় 300 জন মঙ্ক থাকেন। এটা হচ্ছে তাওয়াং মনেস্ট্রির হেলথ কেয়ার সেন্টার। আমরা ওইদিকে যাব। প্রতিটা দেওয়াল, ছাদ, সমস্ত কিছু সাদা রং দিয়ে সুন্দর করে রং করা। এটা এই মনেস্ট্রির একটা স্পেশালিটি। 1959 সালে তিব্বতে চীনের আগ্রাসনের পর তিব্বত থেকে চলে আসা 14th দালাই লামা এই তাওয়াং মনেস্ট্রিতে বেশ কিছুদিন ছিলেন। মনেস্ট্রির প্রতিটা জায়গায় প্রাচীনত্বের প্রমাণ রয়েছে। আমার কিন্তু এই ধরনের প্রাচীন মনেস্ট্রি দেখতেই বেশি ভালো লাগে নতুন মনেস্ট্রির চেয়ে। যেন মনে হয় প্রত্যেকটা ইটকাঠ পাথরে কত ইতিহাস লুকিয়ে আছে। এতক্ষণ বাদে এসে পৌঁছলাম মূল মনেস্ট্রি চত্বরে। আর এই তাওয়াং মনেস্ট্রি পুরো তাওয়াং শহরের বেশ কিছুটা উঁচুতে অবস্থিত। এলিভেশন এতটাই যে এখান থেকে তাওয়াং শহরের একটা স্পেকটাকুলার ভিউ পাওয়া যায়। দেখুন
তাওয়াং মনেস্ট্রি থেকে পুরো তাওয়াং শহরের ভিউ, বুদ্ধ মূর্তি মানে জায়েন্ট বুদ্ধা স্ট্যাচু, হেলিপ্যাড সব কিছু দেখা যাচ্ছে। আর দূরে পাহাড়ের মাথায় বরফ জমে আছে। মনেস্ট্রি চত্বরের উঠোনটাও বিশাল। সামনে প্রচুর শস্যদানা রোদে শুকোনোর জন্য রাখা আছে। তার মধ্যে চাল, ডাল, গম অনেক রকম কিছু রয়েছে। এই চত্বরে মনেস্ট্রির পাশেই রয়েছে একটা গ্রন্থাগার, যেখানে প্রচুর তিব্বতী পাণ্ডুলিপি এবং পুরনো পুঁথি অবশ্যই আছে, তবে আমরা সেগুলো দেখিনি। দেখতে দেয় কিনা জানি না, কারণ সেগুলো অমূল্য। এবার জুতো খুলে মনেস্ট্রির ভেতরে প্রবেশ করছি। মূল দরজার দুপাশে কিছু ছবি আঁকা রয়েছে, যেগুলো এখানকার বিশ্বাস যে মনেস্ট্রি এবং মানুষজনকে প্রোটেক্ট করে এই ছবিগুলো। এটা তাওয়াং মনেস্ট্রির গ্রাউন্ড ফ্লোর। বুদ্ধ ধর্মের যে 4টি সেক্ট আছে তার মধ্যে এই তাওয়াং মনেস্ট্রি ও গেলুকপা সেক্টে বিলং করে। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে পৌঁছে গেলাম মনেস্ট্রির দোতলায়। তাওয়াং মনেস্ট্রি, তিব্বতী ভাষায় গ্যাডেন নামগিয়াল লাতসে, যার অর্থ ডিভাইন প্যারাডাইস অফ কমপ্লিট ভিক্টরি। 1680 খ্রিস্টাব্দে পঞ্চম দলাই লামার ইচ্ছা অনুযায়ী এই মনেস্ট্রি প্রতিষ্ঠিত। পুরো মনেস্ট্রির মতো দোতলাটাও খুব সুন্দর করে মেনটেন করা। আর এখানে কতগুলো থাকার ঘর রয়েছে, তবে অবশ্যই পর্যটকদের জন্য নয়। দোতলায় অসম্ভব সুন্দর সুন্দর কিছু পেন্টিংস রয়েছে। তার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ধরনের জাতকের গল্প, আরও কত কিছু। দোতলাটা এতটাই উঁচুতে যে ওপর থেকে একতলার একটা এরিয়াল ভিউ পাওয়া যায়। ধান থেকে চাল আলাদা করার যন্ত্র, ওপর থেকে ধান দেওয়া হলো আর নিচে কন্টেনার পেতে দেওয়া হলো। এখানে ধানের খোসাগুলো আলাদা হয়ে শুধু চাল বেরিয়ে পড়ছে, দেখুন। পিছনে রয়েছে তাওয়াং মনেস্ট্রির স্টোর রুম। এটা তাওয়াং মনেস্ট্রির কিচেন বা রান্নাঘর। 300 মঙ্ক থাকে, তাই কি পরিমাণ রান্না একসাথে প্রতিদিন হয় ভেবে দেখুন। বিশাল বিশাল রাইস স্টিমারগুলো দেখুন। জায়েন্ট বুদ্ধা স্ট্যাচুর পাশে আরও দুটি মূর্তি রয়েছে।
তার মধ্যে একটি গুরু পদ্মসম্ভবার। তাওয়াংয়ের আইডেন্টিটি, তাওয়াংয়ের ল্যান্ডমার্ক, তাওয়াংয়ের আইডেন্টিফিকেশন, এই বুদ্ধা স্ট্যাচু। জাইন বুদ্ধা স্ট্যাচুর নিচে রয়েছে একটা প্রেয়ার হল, যেটা মনেস্ট্রির প্রেয়ার হলের মতো, শুধু সাইজ একটু ছোট। তাওয়াংয়ে বাঙালি খাবার, মা কালী হোটেল। দেখাচ্ছি কি পাওয়া যায়। এই হচ্ছে ছোট্ট সেটআপের অ্যাম্বিয়েন্স মা কালী হোটেল। ডাল দিয়েছে, পাশে বেগুন ভাজা, সঙ্গে আলু ভাতে, শাক ভাজা, আর একটা আলুর সঙ্গে শাক ভাজা টাইপের বা উচ্ছে ভাজা টাইপের একটা কিছু রয়েছে, খেয়ে বলতে হবে। আর পাশে আরেকটা ভাজি রয়েছে, পায়েস দিয়েছে, স্যালাড দিয়েছে পাশে। আর এরপরে মাছ মাংস নিলে সেটা আলাদা, এটার দাম 150 টাকা। শিলগুড়িয়া মাছ অনেকটাই রুই কাতলা মাছের মতো খেতে, বলে না দিলে বোঝা মুশকিল। 6th দলাই লামা, 6ষ্ঠ দলাই লামার জন্মস্থান। ওনার হাতে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা এই গাছের জায়গায় উনি পুঁতে দিয়েছিলেন, আর সেখান থেকে এই গাছের জন্ম হয়। এখানে প্রেয়ার হুইল রয়েছে, আর স্থানীয় লোকেরা এটাই বিশ্বাস করে যে এই গাছের পাতা খেলে সর্দি কাশি এই সমস্ত প্রবলেম হবে না। তাওয়াংয়ের এই জায়গাতেই 6th দলাই লামা বা 6ষ্ঠ দলাই লামার জন্ম হয়েছিল। শান্ত সুন্দর একটা নিরিবিলি জায়গা। এই হচ্ছে তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল। ডান দিকটা মিলিটারি এরিয়া, বীরাঙ্গন, চারদিকে পাহাড়ের মাথায় বরফ, আর বাঁ দিকে রয়েছে তাওয়াংয়ের ওয়ার মেমোরিয়াল। দারুণ অ্যাম্বিয়েন্স। 62তে ইন্ডো চায়না কনফ্লিক্টের 50 বছর পর 2012 সালে এই ফলকটা প্রতিষ্ঠিত। এই ফলকটা 1999। ঢোকার মুখেই সেই সময় ব্যবহৃত দুটো অস্ত্র রয়েছে। সিঁড়ি দিয়ে উঠেই বিরাট একটি স্তূপ, আর তাতে একটি ফলক রয়েছে, যে ফলকে লেখা রয়েছে 2420 জন সেই বীর অফিসার এবং সোলজারদের কথা, যারা এই খেমাং ডিস্ট্রিক্টে ইন্ডো চায়না ওয়ারে লড়াই করতে করতে তাদের জীবন হাসি মুখে উৎসর্গ করেছে। এখানে সেই বীর 2420 জন অফিসার এবং সোলজারদের নামের লিস্ট রয়েছে, এবং তারা কোন ব্যাটালিয়নের তার নামও রয়েছে। ওয়ার মেমোরিয়ালের মাঝে রয়েছে যশবন্ত সিং এর একটা মূর্তি। যশবন্তগড়ের জল, বুমলার জল, জিমিথাংয়ের জল, সমস্ত কিছু রয়েছে। আসলে যে 4টি জায়গা থেকে চীনের সৈন্যরা অ্যাটাক করেছিল, সেই 4টি জায়গার জল এখানে রয়েছে। আর সেই সঙ্গে এই ঘরটাতে রয়েছে
সেই সময় ব্যবহার করা বেশ কিছু অস্ত্র। এই হলো ওয়ার মেমোরিয়াল থেকে চারপাশের পারিপার্শ্বিক দৃশ্য, এক কথায় অসাধারণ। আর ওয়ার মেমোরিয়াল নয়, তাওয়াং সম্বন্ধে যা শুনে এসেছিলাম তাওয়াংকে দেখে কিন্তু তার চেয়ে অনেক বেশি পেলাম। সন্ধে হচ্ছে তাওয়াং শহরে। আমরা দাঁড়িয়ে গেলাম এখানে ছোট্ট একটা ক্যাফেতে একটু চা স্ন্যাক্স খেয়ে এই সন্ধ্যের দৃশ্যটা উপভোগ করব বলে। কুয়াশা নেমে এসেছে পাহাড়ের কোলে, দেখুন। এই হচ্ছে এমপি থিয়েটার, যেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। ব্যাকগ্রাউন্ডে সানসেট হচ্ছে, পাশে একটা চোরতিনি আলো দেওয়া আছে, আর তার পাশে হোয়াইট স্ক্রিন। এই স্ক্রিনেই হবে শো। 50 টাকা করে টিকিট। 4:30 নাগাদ খুলে 5:30টায় শো ওপেন হয়। 5:20 থেকে एंट्री है। यानी सूर्य की पहली रोशनी से प्रकाशमान भूमि, प्राकृतिक सौंदर्य से आभूषित हमारे देश का गौरव, हमारे देश की पहचान। इसे यूं ही बेफिक्री की आजाद हवा में लहराते देखना चाहते हैं हम। অরুণাচলের ইতিহাস, 62 যুদ্ধের ইতিহাস সবই রয়েছে এই লাইট অ্যান্ড সাউন্ড শোতে, যেটা কোনোভাবে মিস করা যাবে না। 45 মিনিটের এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা অবশ্যই দেখবেন। তাওয়াংয়ে আজকে 23শে ডিসেম্বর সন্ধে 6:30, হাতে গরম চায়ের কাপ, সামনে রুম হিটার চলছে, মাথায় টুপি, উলিকট, জ্যাকেট, জুতো, মোজা সবকিছু পরে তবে কমফোর্টেবল ফিল হচ্ছে। ডিসেম্বরের শেষে তাওয়াংয়ে কিন্তু এরকমই ঠান্ডা। এটা কিন্তু বরফ দেখতে এলে তাওয়াংয়ে ডিসেম্বরের শেষে এটা বুঝেই আসবেন। ও হ্যাঁ, আর একটা কথা বলার, তাওয়াংয়ে কিন্তু ঘন ঘন কারেন্ট যায়, মানে কারেন্ট থাকেই খুব কম সময়। সন্ধ্যেবেলা 3-4 ঘন্টা কারেন্ট থাকে, সকালবেলা কিছুক্ষণ কারেন্ট থাকে, ব্যাস এইটুকুই। আজকে ডিনারে সেই চিকেন থুপ্পা আর আমার মিসেস আর ছেলের জন্য চাউমিন আর চিলি চিকেন। এখানে রুটি খেতে খুব একটা ভালো লাগছে না, প্রচণ্ড ঠান্ডা, হাত দিয়ে খেতে হবে। বরং গরম গরম থুপ্পাটা দারুণ লাগছে। আর রাস্তায় যে থুপ্পাটা করেছিল তার থেকে এখানকার থুপ্পাটার টেস্ট বেটার। ওটা একেবারে সেদ্ধ ছিল, এখানে কিছু মশলা দিয়েছে, যার জন্যে টেস্টটা বেটার লাগলো। আর সেই সঙ্গে আজকের ভিডিও এখানেই শেষ করছি। গুড নাইট। আমার পিছনে পিটিসো লেক, চেকপোস্ট থেকে 14 কিলোমিটার চলে এসেছি। আমার পিছনে সাঙ্গেসার লেক বা মাতুরি লেক। 15,200 ফুট উচ্চতায় বোমলা পাশে ইন্ডো টিবেট বা ইন্ডো চায়না বর্ডার দর্শন।